খুশি খুশি না থাকতে শিখলে না, এই যে সমস্যাটা, প্রবলেম হতেই থাকে আর কি। আরো বাকি সবাইরা ছিল তো ওই দিদি হচ্ছে কি আসামের ওই দিদি, হ্যাঁ সিমি হ্যাঁ, দাস? ওর হ্যাঁ। টাইফয়েড জ্বর হয়ে গেছে। টাইফয়েড জ্বর হয়ে গেছে। তোমার সমস্যাটা আর আমার সমস্যাটা কিন্তু অনেকটা একই রকম, হ্যাঁ। হ্যাঁ, আর দুজন বান্ধবী। দেখি মিলনদার সাথে আমার যোগাযোগ। এমনি তোমার হ্যাঁ, তোমার আমি আমারও একটা তো কথা বলি তাই। বোন, তোমার যখন অবস্থা, তোমার দুটো ভিডিও দেখেছি না, সত্যি খুব মানে খারাপ লেগেছিল। তোমার মতো আমার একই অবস্থা, ওই মানে বসে শুধু ছটফট করতাম যে হয়তো কিছু হয়ে গেল। মানে তোমার এই যে ঘটনাটা আরেকবার বলো, যে কোথা থেকে শুরু হয়েছিল? আমার ঘটনাটা শুরু হয়েছিল জুলাই মাসে। হুম। আমার মা মারা যাওয়ার পরেই আমার এই ঘটনাটা শুরু। তখন তো অতটা বুঝিনি। তারপর যখন আমি নিজে টেস্ট করলাম আমার ব্লাডটা এত কম, ওখান থেকে আমার হুম। সমস্যাটা শুরু হয়। আর তারপরে তারপরে আরেকটা প্রবলেম ধরা পড়লো। এতে তো আমি শেষ আরো। যে এখন অল্প অল্প করে প্র্যাকটিস করছে, যে কেমন লাগছে? এখন হচ্ছে বলতে আমি বললাম না, সন্ধ্যার পরে আমার কোনো সমস্যাই হয় না, সন্ধ্যার পরে আমি সব ঠিক আছে। কিন্তু সকালবেলা উঠলে আমার মুডটা একদম অফ থাকে। তখন কেউ কারোর সাথে কথাও বলি না। আর আমার হাজবেন্ড যদি বলে একটু হাসো, তাও হাসি না। কিন্তু এখন ঠিক আছে। বুঝছি। তুমি কি বলো তো, একটা কথা বলি, এই সকালের সমস্যাটা না মেনে নিতে শেখো। তুমি যদি এবার তুমি ভাবো, এই যে কষ্টটা তোমার, যে সকালে যে কষ্টটা হচ্ছে কি না, তুমি তো হুম। এটাকে সহ্য করতেই তো হচ্ছে তোমাকে। হ্যাঁ, তুমি না আমারও এমনটা হতো। চাইলেও তোমাকে এটা সহ্য করতে হবে, তাই না? এবার যখন সহ্য আমারও করতে হচ্ছে, তখন আমি এটাকে কিছু বললে। হ্যাঁ, আমারও এরকম হতো, মানে এখনো হয়, সকাল হলে মানে মনটা খারাপ হয়। কিন্তু তখন ভাবি যে এই চিন্তাটা তো আমার না, চিন্তাটা তো এটা অ্যাংজাইটির জন্য হচ্ছে, চিন্তাটা আমার না, তাহলে এই চিন্তাটা আমি করে কেন আমি নিজে নিজের শরীরটাকে খারাপ করবো? তাই এইসব সব ছেড়ে দিচ্ছি এখন। এখন মানে কি, মানে আগে যেরকম লাইফটা ছিল তার থেকে বেটার এখন আমার। না, সিমি বোন দাদা ওই তুমি বলো। আসামে থাকে তো, ওইখানকার তান্ত্রিক বিশাল হাই ফাই ডিমান্ড তাদের। এই যে দেড় লাখ আমি দেড় লক্ষ টাকা আমি ডাক্তারকে দিয়েছি, ডাক্তারকে তোমার 1 লাখ টাকা দিয়েছি, তো 2.5 লাখ টাকা আমার খরচ হয়েছিল এই সমস্যায়। তো তান্ত্রিকে তো নিয়েছে। তান্ত্রিকের দেড় হ্যাঁ, লাখ এই টাকা যে নিয়েছে আমার। কথাতে আছে বোন, এই যে তোমার সকালের যে প্রবলেমটা না, আমার যখন এরকমটা হতো, বিশ্বাস করো সকালবেলা উঠে ওই মানে রুম থেকে গিয়ে ছাদে বসে কান্না করতাম, কিছু করাতে ইচ্ছা করছে না, গা হাত পা পুরো ব্যথা, জ্বালা পোড়া করছে, কিছু ভালো লাগছে না, উল্টি উল্টি ভাব হচ্ছে, এত রকমের সমস্যা, কি করবো প্রতিদিন। পরে যখন আমি অনেক কাউন্সিলিং করেছিলাম, অনেক সিভি মানে টোটালি তো জানি যে কত রকম আমি কি করেছি। তোমাদের জন্য তো এখন অ্যাভেলেবেল ভিডিও, তখন তো আমার বেলায় ছিল না এগুলো। তো তো যতটা জানি, জানার পরে যেটুকু আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে মেনে নেওয়া। আমাকে তো ধরো না চাইতেও তো ধরো এই কষ্টগুলো ফেস করতেই হচ্ছে। দাদা যখন আমাকে বলেছিল যে মেনে নাও, আমার যে কি যে কষ্ট হয়েছিল মানে আর বলার মতো নেই। দাদাকে তো ফোন করতাম আর কাঁদতাম খালি। কি যে অবস্থা হয়েছিল আমার, মানে কি বলবো আর। তখন মেনে না, এটা নিয়েছিলাম আমি। অবশ্যই সব জায়গাতে তো তুমি ফাইট করে পারবে না। যেমন চিন্তা আছে, হ্যাঁ। চিন্তার সাথে কোনোদিন ফাইট করে পারবে? এই যে শারীরিক সমস্যা, হুম। এর সাথে ফাইট করে পারবে? পারবে না তো। এখন আমার চিন্তা আসলে, যখন মাথা আমার চিন্তা আসবে, আমি খুব হাসতে থাকি, যা এগুলি আমার চিন্তা না, কি এইসব আল্টো ফাল্টো চিন্তা করে আমি কি শরীরটাকে খারাপ করবো। আসুক, চিন্তা আসবে, আসুক, কি হবে, আমার নিজের কাম আমি নিজে করে যাই। আগে তো এমন হতো, আমার হাজবেন্ড কে আমি খেয়াল করতে পারতাম না, আমার বাচ্চা একটা আছে, ছোট বাচ্চা আছে, আমি ওর প্রতি আমি খেয়াল রাখতে পারতাম না। এমনটা হতো আমার, আমারও সেম যেতে পারতাম সমস্যা না, এখন। যাই মেয়ে যদি স্কুল যেত, কিন্তু তখন মনে হতো তোমরা যে যে মেয়ে পর্যায়ে স্কুল আছো, থেকে। আর একটা কথা বলি সিমি বোন, তোমায় বলি, মাঝে মাঝে না, এই যে তোমার সমস্যাগুলো, তুমি তো এখনো পুরোপুরি ধরো টুকিটাকি তো সমস্যা হবে, কিন্তু মাঝে মাঝে সমস্যাগুলো হলে এ নিয়ে আবার গভীরে চলে যেও না। তুমি তো জানছো এত খারাপ অবস্থা থেকে তুমি যখন ব্যাক করতে পেরেছো, নেক্সট টাইমে তুমি এগুলো হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, এখন আশা করি যে পারবো। এখন এখন বুঝে গেছি পুরো অ্যাংজাইটি মানে কি, অ্যাংজাইটিটা
অ্যাংজাইটিটাকে যে আমি এখন জেলে পড়াবো। যারাই অ্যাকচুয়ালি যারাই বুঝে যাবে এই সমস্যাটা কি, এটা পুরো একটা গেমের মতো, তুমি যেদিনই বুঝে যাও সেদিন অল্প অল্প করে রিকভার। এই যে মেনে নেওয়াটা, অনেকে আছে বলছে দাদা আমি তো 1 মাস মারলাম 2 মাস মারলাম আমি কই সুস্থ হচ্ছি না তো। আজকে একটা ভাই আমাকে এটাই বলছিল যে দাদা আমি তো মেনে নিলাম 2 মাস ধরে 3 মাস ধরে আমি তো মেনে নিচ্ছি কই সুস্থ হচ্ছি না। সে মেনে নেওয়া বিষয়টাই কিন্তু বুঝতে পারছে না, মেনে নেওয়া কাকে বলে। দাদা মেনে নেওয়া তুমি মানে মনে হচ্ছে করো, লাইফ আমিও লাইফ তোমাকে এই টাইমের কথাটা জন্য তাকে বলেছিলাম। মেনে। হুম। না অনেকে আছে মেনে নেওয়া মানে ভাবে কি যে না আমার হয়তো 3 মাস 2 মাস 1 মাস 1 বছর আমি মেনে নিলাম ঠিক হয়ে যাবে, এইভাবে না। মেনে নেওয়া মানে হচ্ছে যে লাইফ টাইম এটা আমার সাথে থাকবে, থাক, এটা নিয়ে আমি কোনো অবজেকশন করবো না। হ্যাঁ। এটা হচ্ছে মেনে নেওয়া। বেশিরভাগ মানুষ ভাবে যে না আমি ট্রাই করি 2 মাস 3 মাস এইভাবে মেনে নিই দেখি যদি ঠিক হয়। এইভাবে যদি চলে তো যেটুকু সমস্যা থাকবে তার থেকে বেড়ে যাবে। হুম। তারপর ওই বোন তোমার এখন কি সমস্যা হচ্ছে? 5 দিন তো হলো মানে আমার সাথে জয়েন হয়েছে। কে আমি? আমার হুম হুম হুম, তুমি। হ্যাঁ। আমার সমস্যা বলতে ওই যে তোমার শুরুটা, মাঝে মাঝে এইসব বোনগুলোকে শোনা তোমার সমস্যা মানে কোথা থেকে শুরু হয়েছিল? আমার শুরু হয়েছিল করোনা 2021 সালে মার্চের 16 তারিখ থেকে। যখন করোনা করোনা হয়েছিল, হয়ে গেছে। করোনা সবার করোনা হচ্ছে, আমি সল্টলেকে থাকতাম, ভাবছিলাম আমারও করোনা হয়ে যাবে। আমার রাতেবেলা যখন গলা ব্যথা করছিল আর কাশি হচ্ছিল, তখন মনে করছি আমার করোনা হয়ে গেছে, আমি আর বাঁচবো না, আমি মরে যাব। তো শুরু হয়ে গেছে অ্যাংজাইটি ওই দিন। তারপরে যা আরম্ভ হয়েছে আর ছাড়ছে না। আমি ভাবছি করোনাতে তো কারো কিছু হচ্ছে না, আমার কেন এমন মনে অস্থির অস্থির কেন লাগছে, কোথাও বসে থাকতে পারি না, কারোর সঙ্গে কথা বলতেও পারি না, শুধু আড়াল যাই, যেখানে সেখানে পালিয়ে যায়। একা একা করে একটু আড়ালে আড়ালে থাকলে মনে হয় বেশি ভালো লাগবে, কেউ যেন না দেখতে পায়। করোনার সময় করোনার ভয়ে লুকাচ্ছে, আমি আমার বাঁচার জন্য লুকাচ্ছি, মানে অ্যাংজাইটির জন্য আমি লুকাচ্ছি তখন। বুঝতে তো পারছি না কি হচ্ছে আমার মধ্যে। সবাই তো ভালোভাবে থাকে আর আমি কেন এমন এমন অস্থির কেন লাগছে। করোনা তো শেষও হয়ে গেল, তবু কেন আমার এমন হচ্ছে বুঝতে পারছিলাম না। তো ডাক্তার তো দেখিয়েছি 10-12টার বেশি, তবুও বোন তো বুঝতে তুমি পারছি একটু তুমি একটু গল্প শোনাও, মানে তোমার গল্পটা শোনাও, আমি একটু আসছি, হ্যাঁ। সব দিকে হ্যাঁ তো সামলাতে হয়, এদিকে দোকানও আছে, এটা দোকানে এবার কাস্টমার বলছে ওয়েট করছি, তাও আমি একটু দেখে আসছি, তোমরা কথা বলো একটু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ওয়েট করো, তারপরে তোমরা কথা বলো। হ্যাঁ হ্যাঁ তারপরে আমার যখন মানে এত কিছু হওয়ার পরে তারপর ডাক্তার দেখালাম। বেশ বেশি আমার কি প্রবলেম হয় জানো, তোমাদের হয় এই ঘাড়ের পেছনে যন্ত্রণা হয়। হয় হ্যাঁ, তোমাদের হয়? কোথায়? আমার তো ওই এই হ্যাঁ, সাইডটাতে ভীষণ মানে সারা শরীর, নার্ভের, হ্যাঁ। আর হাত পা গুলা সারা কাঁপে শরীর। ভীষণ। হ্যাঁ, ওইগুলো এমনটা ভীষণ হয়। এমনটা হয়, হ্যাঁ। আর অস্থির অস্থির লাগে, মানে কারোর সঙ্গে অস্থির কথা মানে বলা। আর বলতে নেই। আমি তো এক জায়গায় মানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এই জায়গায় ওই জায়গায় মানে হাঁটতে থাকতাম, সারা ঘর নিয়ে আমি হাঁটতে থাকতাম, এমন অস্থির মানে লাগতো আমার, আমারও কোথায় তো গিয়েও এরকম, শান্তি মানে পেতাম না। এখনো এখনো মাঝে মাঝে হয় যখন এক জায়গায় আমি দাঁড়িয়ে থাকতে পারি না, এদিক ওদিক আমি সারাদিন মানে সরতে থাকি, মানে সরলে আর তবে তুমি যে ভালো লাগে এক জায়গায়। কি তোমার বলছো? যে অস্থিরটা তোমার যে অস্থিরটা লাগে, তুমি যত হ্যাঁ, মানে আরো তুমি যত অস্থির হবে এত বেশি বাড়বে এটা। কত বেশি অস্থিরটা লাগবে। হ্যাঁ, তুমি যত ঠিক টাইমে অস্থির লাগছে তো লাগছে, এরকম তো রোজ দিনই হয়। এরকম মনে করলে আর কিছু হবে না, আর যখনই মনে করছো অস্থির লাগছে এখান থেকে সরিয়ে পালায়, যত সরিয়ে সরিয়ে পালাবে তত বেশি বেশি করে অস্থিরটা লাগে। আমার আমার না কি হতো এমনি জানো দিদি? তুমি এই যে 5 দিন আগে কেমন ছিল আর এখন কেমন আছো? 5 দিন আগে তো ভীষণ কষ্ট হতো, আমি ভাবতে পারছিলাম না সত্যি আমার কি হয়ে গেছে নাকি। কেউ কিছু বলছে, বাড়ির লোকে তো ডাক্তার দেখিয়ে দেখিয়ে আর ঘর থেকে যেন বের করে দেবে এরকম অবস্থা। বলছে তোর এমন রোগ সারা 4 বছর ধরে ভালো হচ্ছে না, তাহলে তোর কি রোগ। তারপরে আমি নিজে থেকে বুঝতে পেরে গেছি, তারপরে ইউটিউব থেকে মিলনদার ভিডিও গুলো দেখে বুঝতে পেরেছি যে এটা আমার অ্যাংজাইটির কারণে হচ্ছে। হুম। তারপর আমি নিজে কিন্তু থেকে আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি বলতো, মানুষ না আগের মতো কিন্তু আর মানসিক সমস্যাতে ততটা কষ্ট পায় না। হ্যাঁ, কেন তুমি ভিডিও গুলা বের করেছো না অনেক, ওগুলা দেখে দেখে অনেকে তো শিক্ষা পাচ্ছে না।
আমি তো শিক্ষা সেটাই। পেয়ে আমি যদি গেলাম। মিলনদার ভিডিও যদি না দেখতাম, মিলনদার সাথে জয়েন না হতাম, এখন তো জানি আমি বিপদে থাকতাম। কে বলেছে? তুমি আমাদের কি হতো, এগুলো তো ভুল, আমার অবস্থা যে এগুলো কি ভুল হতো। কথা, এগুলো ভুল কথা, এগুলো টোটালি ভুল কথা। কি ভুল কথা? ওই যে ও বলছে বুঝতে আমি ভিডিও, আমার ভিডিও না দেখলে বলছে যে নাকি বিছানাতে থাকতো। ও তো হ্যাঁ, বুঝতে তখন তো পারছিল। আমি বুঝতে পারতাম না যে আমার হচ্ছে কি, এটা তো বুঝতেই পারতাম না আমরা। তখন তো এমনি এমনি চিন্তা করেই যাচ্ছি, কি চিন্তা, অহেতুক চিন্তা, ওটার কিছু তো সমস্যার সমাধান নেই। যে ঘরের মধ্যে কিছু হয়েছে এমন নয়। হ্যাঁ, মরে যাব, কেন মরবো ওটা জানি না। আর এমনটা লাগতো যে মরে যাচ্ছি, আমি এখনই মরে যাচ্ছি, প্রাণটা হ্যাঁ, এখনই বের হবে, মানে এরকমটা হতো আমার। তোমাদের হতো কিনা প্যা- জানি না। আশা করি প্যানিক অ্যাটাক সবারই হয়েছে, তাই না? হ্যাঁ, যখন হয় চোখগুলো অন্ধকার হয়ে যায়, আমি কাউকে চিনতে পারি না তো। প্যানিক আমার অ্যাটাকের আবার যখন অনুভূতি, প্যানিক অ্যাটাকের অনুভূতি যার হয়েছে একমাত্র সে বুঝতে পারবে, দ্বিতীয় তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। মিলন দা, তারপরে দেখি বুঝছো, চোখগুলো এমন অবস্থা, চোখগুলো যেন আর আর থাকবে না চোখের মতো। এক একজনের এক এক রকম সমস্যা। অনেকে আমাকে মেসেজ করছে, দাদা আমি পারছি না, কিভাবে আসবো। আচ্ছা। প্রায় কয়জন, এখানে তো ধরো টোটালি 6 জন অ্যাড হতে পারবো, কিন্তু হ্যাঁ, এখানে 5 জন আরো মেসেজ করছে দাদা হচ্ছে না। পাচ্ছে না, আর হচ্ছে। দাদা তারপরে এগুলোর আমার সাথে যখন তুমি যে সমস্যাগুলো হতো সেগুলোর সাথে কিভাবে ডিল করলে বলো, এবং গুলো হেল্প হবে একটু। কিন্তু 5 দিনে আমি তো যতটা জানি তুমি 5 দিনে অনেকটা ডেভেলপ করেছো। আমি নিজে থেকে কি মানে বসে থাকি না আর শুয়ে থাকি না, আর সারাদিন আমি কাজকর্মে ব্যস্ত থাকি। আমি একটা কাজে জয়েনিং আছি কবে, সবে 5-6 দিন মতো, মানে 15 দিন মতো হচ্ছে আমার মনে হয় একটা কাজে জয়েন হয়েছি। ওখানে আমি নিজে সাইকেল চালাতে ভয় করি, যে সাইকেল চালালে মনে হবে আমার স্ট্রোক হয়ে যাবে। কিন্তু আমি মন থেকে ছেড়ে দিয়েছি, ওটা কেন হবে আমার stroke? একদিন কান্না করেছিলাম সাইকেল নিয়ে হাফ রাস্তায় যে, যে আমি আর সাইকেল চালাতে পারবো না। আমার হাজবেন্ড যে আমাকে নিয়ে এসছে আর অনেক বোকাচোকা দিয়েছে, যে এরপর থেকে তুমি একাই আসবে। আর আমি মনে জোর রেখেছি যে আমি সাইকেল চালাতে পারবো। আর আর ওইটা আমি মনে করি না, যখন আমি সাইকেলে উঠি যে ওই সাইকেলে উঠলে স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোক করবে, মাথা ঘুরে পড়ে যাবে, ওইগুলো আমি মনে করি না। আমি কি সাইকেলে যাচ্ছি আর সবাই যেমন যাচ্ছে আমাকেও ওইরকম যেতে হবে। কাজে ঢুকেছি, কাজ করতে হবে। হুম, মানে ওই রকমই ভাবি, আর আদার্স কিছু ভাবি না যে ওই প্যানিক অ্যাটাক হয়ে যাবে, এরকম ভাবলেই তো আবার শুরু হয়ে যাবে। যখনই আমি ভাবি তখনই আমার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। এত অস্থির লাগে যেন মাথা ঘুরে প্যানিক পড়ে যাবো। প্যানিক অ্যাটাক থেকে যদি পালাও তো বেশি করে প্যানিক অ্যাটাক হবে, তোমাকে ফেস হ্যাঁ, করতে হবে প্যানিক অ্যাটাক, তোমাকে চাইতে হবে, তবে প্যানিক অ্যাটাক কমবে না। তো প্যানিক যখন যদি কিছু নিয়ে ভাবো, যে সাপোজ ধরো আমি এখানে বসে আছি, আমার হয়তো হালকা মাথা ব্যথা শুরু করলো, তা সত্যি আজকে আমার এমনিতেই মাথা ব্যথা করছে, তো মনে পড়ে গেল ওটাই, তো মাথা ব্যথা করছে, এখন যদি আমি এখান থেকে ভাবতে শুরু করি আমার মাথায় কি হলো, মাথার এত ব্যথা হচ্ছে কেন, যদি কিছু একটা হয়ে যায়, এই যদি আমরা ভাবতে শুরু করি তাহলে প্যানিক অ্যাটাক। তারপরে মিলন দা, আমার ক্ষেত্রে কি দেখেছি জানো, একদিন যদি বাড়ে তারপরের দিন কমবে, দুদিন আবার ভালো আছি ভালো আছি, তারপর তো হঠাৎ করে বেড়ে যায়, কেন আমার এমন হয় আমি খুঁজে পাই না। এখন তো তুমি 5 দিন সবে, চলো আমার মতো করে, তুমি তো পারছো সবকিছু করতে। হ্যাঁ, পারতেছি সব, একদম বসে আমি থাকি না, সাইকেল চালিয়ে আধা ঘন্টা রাস্তা যায় আবার আসি। আর যেরকম বলেছো ওইগুলা তো ছাড়ছিই না, আমি দেখি কি হয়, এর শেষ থেকে ছাড়বো আমি। শেষ দেখে ছাড়বা। না বোন, সবাই সুস্থ হয়ে যাবে, কারণ হচ্ছে আগে মানুষ বুঝতো না বলে এগুলোতে ফেসেছিলাম, বাট এখন তো বুঝি। হ্যাঁ, এখন বুঝে গেছি, অনেকটাই বুঝে যে গেছি, আমি জানতাম না যে এইগুলাতে এত সমস্যা হয় বলে। আমার কথা, এই সিমি বোন যদি সুস্থ হতে পারে, পৃথিবীর আর কেউ, সবাই সুস্থ হতে পারবে। এই কেন যখন ও আমার সাথে অনেক, প্রথম জয়েন হয়, তোমরা হয়তো বিশ্বাসই করবে না, এখন তো তার দাঁত দেখতে পাচ্ছ, সে ঠিকই আলাদা কথা। আর প্রথমকার যদি গল্প দেখতা আর শুনতা, মানে বিছানা কত ছিল, একদম পুরোই ও বিছানাতেই শুয়ে থাকতো সারাদিন? বিছানা। হ্যাঁ, তারপর আবার খাইয়ে দিত। ও, ও অনেকটাই নার্ভাস ছিল। আমার অবস্থা খুবই তারপরে খারাপ ছিল, মানে আর বলার মতো নেই। লাস্ট তারপরে আমার ধরো ছিল মানে একটা টেস্ট বাকি ছিল করা, এটাও করে নিলাম।
রিপোর্ট নর্মাল। যেগুলো বাকি আমার যেমন শেষে মানে ব্যাঙ্গালোর সন্ধ্যার যাওয়ার বললাম, অবস্থা হয়েছিল। কি? শুনতে পেলাম না বোন, কি বললে? ব্যাঙ্গালোর যাওয়ার আগে কিভাবে? আমার হয়েছিল, মানে আমাকে ব্যাঙ্গালোর যাইতেই হবে, আমাকে টেস্ট করাইতেই হবে, নাহলে সারাদিন বিছনায়। দিয়ে এখন ভালো লাভের আছে লাভ, তো? লাভের লাভ কিছুই হলো না, টাকা শুধু নষ্ট হলো, আর কিছু না। হ্যাঁ, আবার যেই টেস্ট টেস্ট করানো শেষ তখন বাড়ি আসবো, কতক্ষণে বাড়ি আসবো, আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। এটাই তো হয়, যে ধরো কিছু একটা হলো সমস্যা, ডক্টর কাছে কখন যাব কখন যাব, তারপরে যখন টেস্ট হবে বাড়ি কখন যাবো, এখানে আর ভালো লাগছে না। আমি তো এটাই ডাক্তারকে তো আমি হয়। নিজে বলতাম আমাকে ইকো করাও, ইসিজি করাও, আমি নিজে বলতাম ডাক্তারকে। এই জিনিসগুলো আমিও করেছি। তো তোমরা করেছো, এবার আমি একটা কথা বলি। আমার কাছাকাছি একটা ডক্টর আছে, আমার জ্বর টর এটা সেটা হলে আমি যাই, তো ডক্টর আগে বলে যে কোন টেস্ট আগে দেবো, তাই বলে। হ্যাঁ, এই জিনিসটা ছিল। বলে তোর ব্যথা, এত ব্যথা, তোর কোন ব্যথাটা আমি দেখবো আর কোনটা দেখবো না বলতো। তো বন্ধ হয়ে যাবা, দাঁড়াও। সেটাই কষ্ট, এই মানসিক সমস্যার কষ্ট। এখন আমি বলি না যে এই সমস্যাটা হওয়া ভালো, তুমি এর পরবর্তী সময় ছোটখাটো বিষয়, এর থেকে বড় বিষয় হলেও তুমি হ্যান্ডেল করে নিবা। এক কথায় বলতে গেলে আমরা হচ্ছে ভীতু। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছি তো। চলো, আমরা এক কথায় হচ্ছে ভীতু। আমি যদি আগে জানতাম যে মানসিক সমস্যাটা এইভাবে ঠিক হয়ে যাবে, তাহলে এত সময় হয়তো আমার লাগতো না। আর বাকিরা আসতেই পারছে না, কিছু করার নাই আমার। যারা যারা আসতে পারছে না, সরি, এই যে দেখো এসে এখানে দেখতে পাচ্ছ, নিচে দেখো সব ইয়ে আছে, ডিভাইস নট কানেক্টেড। উঠতে কিছু পারছি করার না নাই, ওরা। না আসতে পারলে আমি কি করবো? হয়তো সবাই আসলে একে একে নিয়ে আসতাম। আমি প্রচুর মানুষকে ইনভাইট পাঠিয়েছি, প্রচুর, কিন্তু কিছু করার নেই আমার। প্রচুর মানুষকে পাঠিয়েছি। আমি জানতাম দুনিয়াতে সবাই ভালো আছে, আমারই মনে হয় এমন হচ্ছে। এখন বুঝতে পারতেছি অনেকেরই সমস্যা হচ্ছে এরকম আমার মধ্যে। না, একটা কমন বিষয় হলো কি বলতো, এই সমস্যাটা যখন আমরা জানতে পারি যে আমাদের এরকম একটা সমস্যা হচ্ছে, তখন আমরা এগুলো লুকোতে থাকি। কারণ আমি নিজে ভাবতাম যে এই রোগটা মনে হয় আমার মতো রোগ আর পৃথিবীতে কারো নয়, আমি একমাত্র। আর লোকে এটা শুনলে ভাবতাম আমি। যাদের হয়নি তারা শুনলেই তো হাসবে, এটা তো কমন এইরকম বিষয়। হচ্ছে। আমি কিন্তু যখন একটা জিনিস প্রথমবার সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলাম তখন আমাদের তো পাশের বাড়ি ওরা সবাই বলছিল যে ও পাগল হয়ে গেছে, তাই সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছে, ও পাগল হয়ে গেছে, আর কিছু না। আমার তো লাস্ট টাইম আমাকে পাগল বানিয়ে ছাড়লো। আর সবাই আসে আমাকে দেখতে, যে লাস্ট দেখা দেখে আসি, ও তো মরে যাবে, অবস্থা তো খারাপ। সবাই দেখতে আসতো আমাকে, লাস্ট দেখা দেখে যেত। যে এখন আমি ওদের বাড়িতে যাই ওদেরকে লাস্ট দেখা দেখতে। আমার বাড়ির মানে সামনে দুজন মারা গেছে। প্রথম দিন যেদিন মারা গেছে, আমি খাওয়া দাওয়া বন্ধ করে গা হাত পা সেই কাঁপছে। তারপরে 7 দিন পরে আরেকজন মারা গেছে, তো তাকে আমি সাথে সাথে নিয়ে শ্মশানে গেছিলাম। এমন অবস্থা। আমার এই আর জিনিসটা হয়, এখনো হয় জিনিসটা, যে অচেনা কেউ মারা গেলে শুনলে আমার এমনি চোখ দিয়ে জল চলে আসে, আর মনে হয় কিভাবে মারা গেছে ওটাকে শুনি। আমার যখন হয়, আমি একজন মারা গেছে, একজন বুড়ি জলে ডুবে, তো আমি কি একটা ঠাকুর ঘরে যেয়ে বসে আছি এক কোণে, যে আমি যদি না মারা যাই, বুড়িটা মারা গেছে আমিও মরে যাবো মনে হয়। ওই দিনকে আমি ঠাকুর ঘর থেকে বেরাচ্ছি না, খালি ছাতিতে হাত দিয়ে বসে আছি। আমি বেরালেই মরে যাব মনে হয়, শুধু ঠাকুরই আমাকে মনে হয় বাঁচিয়ে রাখছে, এরকম অবস্থা। ওই দিন থেকে বেশি করে সমস্যাটা আমার হচ্ছিল। হুম। তোমাকে তো নেবে না এত তাড়াতাড়ি, না তুমি এত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলে কি করে হবে? ওটাই তো, নেবে না, আর বাধা আমি থাকলে যাবো। তুমি ধরে আছো যে না, আমাকে হয়তো যেতেই হবে। হ্যাঁ, হয়তো চাইছে আমাকে, মানে এইভাবে, কিন্তু ওইভাবে তো নেবে না আমাকে। আমার সত্যি কথা বলতে, আর একটা আমার কথা, মাথায় আমার যে ইউটিউবে ভিডিও করা সত্যি সার্থক হয়েছে। কিছু মানুষকে তো আমি একটা স্বাভাবিক লাইভে নিয়ে আসতে পেরেছি।
আমি তো আমার মাথায় এমনটা এসেছিল, আমি রোজ আমার হাজবেন্ডকে বলতাম যে আমি তো মরে যাবো, কিন্তু তুমি কিন্তু আর বিয়ে করবে না, আমার মেয়ে একটা আছে ওকে দেখবে। আমার শাশুড়িকে বলতাম, আমার শ্বশুরকে বলতাম আমি তো মরে যাবো, কিন্তু আমার মেয়েটাকে দেখবে, আমার হাজবেন্ডকে কিন্তু আর বিয়ে করাবে না, এরকমটা বলতাম। তারপরে আমাকে বলতো তুই পাগল হয়ে গেছো নাকি, কি উল্টা পাল্টা বলছো। আমি বললাম, না আমি তো মরে যাবো, আমার আয়ু নেই, আমার আর 2 দিন আছে, আমার 1 দিন আছে, এরকম করে 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 পুরো 10টা মাস আমি কাটিয়ে দিলাম। কই মরছি তো না, এসবই বলে যাচ্ছি আমি। কিন্তু কিন্তু আমার ক্ষেত্রে একটু খালি উল্টা বলতাম হচ্ছে। তুমি আজকে একটা বোন ছিল, যখন আমি তাকে ভিডিও কল করি, তো বোনটা মানে তাকে জিজ্ঞেস করব যে কেমন আছো, তার আগে মানে তার মুখে কি সব লাগিয়ে রেখেছে। মানে প্রথমে আমি বললাম যে বোন এগুলো কি, তো বলছে ওই ফেস ওয়াশ টাইপের। তাহলে বুঝে গেলাম যে সে কেমন আছে, আর বলার দরকার নেই। নিজের শরীরের যত্ন মানুষ তখনই নেয় যখন ভালোর দিকে থাকে। হ্যাঁ, সে যাই হোক, সবাই ভালোর দিকে আছে। ব্যাক ক্যামেরা হয় না, তারাও তো দেখায়, তাহলে তো বুঝাতে পারবে একটা জিনিস। আর একটা বোন তো বারবার ট্রাই করেই যাচ্ছে, ও তো কোনো মতেই ঢুকতে পারছে না। বেচারা পস্তাচ্ছে, ও পারছে না বলে। আমি কিন্তু যদি দেখো, না পারতাম, কান্না করেই দিতাম আমি। বললাম মাঝে মাঝে এরকম ভিডিও কনফারেন্স কলে রাখবা। হ্যাঁ, বুঝলাম, ভালো লাগবে আমাদের, যদি তোমাদের তাড়াতাড়ি ভালো আরো লাগবে ঠিক আছে, ভিডিওগুলি করলে কিন্তু না প্রতিদিন তো হবে না, বুঝতেই তো প্রতিদিন পারছো। প্রতিদিন, হ্যাঁ, 15 দিনে না মাঝে মাঝে হয়তো একটা, উম, এ- মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী আমি মাঝে মাঝে 5জন করে নিয়ে আসবো। আচ্ছা, আমাকে নেবে, হ্যাঁ, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, না হলে আচ্ছা আমার কাজ। তাড়াতাড়ি, তাড়াতাড়ি ভুল করে তাড়াতাড়ি করতে যাবে না, কেমন? ভুল করে তাড়াতাড়ি না, না, তাড়াতাড়ি তো বলছি না, মনে তো হয় যেন তাড়াতাড়ি মানে এরকম। এই যে দেখো, সবাই এক্ষুনি ট্রাই সবাই ট্রাই ট্রাই করে যাচ্ছে কিন্তু হচ্ছে না আর কি। না আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, মাঝে মাঝে চেষ্টা করবো লাইভ করা, যাতে তোমাদের মানে তোমরা ভালো থাকো, হ্যাঁ, আর সবারই হেল্প হবে। না কি বলতো, যখন আমাকে দেখেছে একটা মানুষ যে না আমি এই সমস্যার মধ্যে আছি, অনেক মানুষ তো এটাকে নিজেকে বলে যে মিলন ভাই তো 12 বছর কষ্ট করেছে, আমি কয়দিন হলো, তাই না? হ্যাঁ, আর কারো কিছু যদি জিজ্ঞেস করার থাকে করো, আবার অন্যদিন আবার আড্ডা দেবো। সবাইকে আগে এর পরের বার এখানে আনার আগে আমি তাদের কাছ থেকে জেনে নিবো বা বুঝিয়ে দেবো যে কি আসতে হবে। হ্যাঁ, বুঝিয়ে দাও, তাহলে পরে নেক্সট টাইম আসতে আর অত কষ্ট হবে না। সেটাই। কারো আমি তো কিছু নাম জানার লিখে রয়েছে? মিলন দাদা যখন বলে নাম লিখে পাঠায়, এমনি নাম লিখে পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। আমি তার তাকে বলতে বললাম যে হোয়াটসঅ্যাপে মানে যে লিঙ্কে ক্লিক করে নাম এন্টার করে নেক্সট করে দাও, ও হোয়াটসঅ্যাপে নাম লিখে নেক্সট করে দিয়েছে। বুঝতে পারছিলাম না। সে ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, আজকে এটুকু, আবার পরের দিন আবার আড্ডা দেবো। ঠিক ঠিকই আছে। আছে, ডিসকানেক্ট করে নাও। কিছু মানে কমেন্ট আছে, সেগুলো অ্যান্সার দিয়ে দিই আমি। ঠিক আছে, পারছো না ডিসকানেক্ট করতে? করতে পারছি না। আচ্ছা দাঁড়াও।